আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। ক্যাপশনে যেমনটা লিখেছি যে দেশীয় চাহিদা পূরণ করে ৩,০০০ টন ইলিশ যাচ্ছে ভারতে। এরই মাঝে আমাদের দেশীয় চাহিদা পূরণ হয়ে গেছে নাকি? কেন এই কথা বলছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মৎস্য উপদেষ্টা এর আগে বলেছিলেন যে দেশের চাহিদা পূরণ হওয়ার আগে ইলিশ আমরা রপ্তানি করব না। সেই কথার প্রেক্ষিতে বলছি আর কি, যে তার মানে কি এখন দেশীয় চাহিদা পূরণ হয়ে গেছে? যাই হোক, এই বিষয়টা আজকে টপ অফ দ্য নিউজ। বেশ কয়েকটা পত্রিকা, অনলাইন পোর্টাল মিলে সংবাদ করেছে। আমরা এই সংবাদটা দেখে আসি। একাধিক পত্রিকা সংবাদ করেছে, তারপরে আমরা আলোচনা করব। কেমন? দেখেন, এটা হলো ৭১ টিভির অনলাইন পোর্টাল। ভারত যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। আচ্ছা, তারপরে আছে এটা দেখেন সময় টিভির, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আচ্ছা, আরেকটা আছে আরটিভির সংবাদ। আরটিভির সংবাদটা অবশেষে ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। এখানে তারা বিস্তারিত লিখেছে যে অবশেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। শনিবার ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর উপসচিব, রপ্তানি ২ শাখা, কক্ষ নম্বর ২২৭, ভবন নং ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলা সচিবালয় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল। এই হলো মোটামুটি বিস্তারিত। পত্রিকার হেডলাইনগুলো দেখলেন আপনারা। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে আজকে বেশ টল হয়েছে। এখন আসলে আমার একটা ধারণা ছিল যে সম্ভবত যে ইলিশ রপ্তানি করার কারণেই বোধহয় আমাদের দেশে ইলিশের দাম বেশি। এটা আমার মনে অনেকেরই ধারণা ছিল, কারণ অনেকেই এই ব্যাপারে টল করছে, লেখালেখি করছে যে যেখানে আমরা ইলিশ পাই না সেখানে ভারতে ইলিশ রপ্তানি করা লাগে কেন, রপ্তানির কারণে আমাদের ইলিশ আমরা কম পাচ্ছি। কিন্তু এখন দেখছি ব্যাপারটা তা না। আপনারা লক্ষ্য করেছেন যে ইলিশের দাম অপেক্ষাকৃত অন্য বারের চাইতে বেশি। যতক্ষণ পর্যন্ত ইলিশ রপ্তানি করা হয়নি, তাতেও আমাদের দাম বেশি ছিল। এখন করা হয়েছে, এখনও দাম কমার তো তেমন কোনো সম্ভাবনা না থাকাই স্বাভাবিক। আর দ্বিতীয় কথা, দেশের চাহিদা পূরণ করে যে কথাটা মৎস্য উপদেষ্টা বলেছিলেন, এই কথাটা উনি না বললেও পারতেন। কারণ হলো যে যেখানে আমরা আসলে আমাদের মতো দেশ পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সাথে এই জাতীয় আমদানি রপ্তানির ক্ষেত্রে বার্গেনিংয়ে জিতি না সাধারণত, বা আমাদের কথা আমরা রাখতে পারি না, কোর্ট রাখতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের চাহিদা পূরণ করে এটা রপ্তানি করব, এটা না বললেও পারত। এটা গেলে একটা বিষয়। আরেকটা বিষয়, আমার অজ্ঞতার কারণে মাফ করবেন, আমি জানি না, এই জন্যই আমি এই বিষয়টা বলছি। অন্য মাছের ক্ষেত্রে যেটা হয়, যখন আপনি অন্য দেশীয় কোনো মাছ চাষ করার বিষয়টা মাথায় নিয়ে আসেন বা চাষ করতে যান, তখন আপনাকে কি কি কাজ করতে হয়? প্রথমত, আপনি একটা বড় জলাশয় বা দিঘি বা পুকুর, যেটা আপনি লিজ নিলেও নেন, ভাড়া নিলেও নেন, বা নিজে থাকলেও করেন, নিজে থাকলে তো আছেই, সেই পুকুরটা আপনি নেওয়ার পরে তারপরে এটাকে মৎস্যের জন্য উপযোগী করে তোলেন। বিভিন্ন পাড়গুলা উঁচা করেন, মাটি কেটে গভীর করেন, বিভিন্ন কাজ করতে হয়। তারপরে আপনি পোনা কিনে এনে মাছ ছাড়েন যখন পানিটা উপযুক্ত হয়। এই মাছ বিক্রি পর্যন্ত বিভিন্ন পরিচর্যার মধ্য দিয়ে, ঔষধ পাতি, খাবার, বিভিন্ন পরিচর্যার ভিতর দিয়ে
মাছটা একটা সময় ম্যাচিউরড হয়, এই মাছ বিক্রি করে আপনি লাভ করেন। সাধারণত প্রক্রিয়াটা এতটুকুই। মানে সেখানে এই প্রক্রিয়া মেনটেন করে, এত কিছু মেনটেন করে তো সেই বাংলাদেশ দেশীয় মাছগুলোর দাম আমরা মানে 500-700 এর ভিতরে পাই। কিন্তু আমি এইটা বুঝি না যে এটা সমুদ্রের মাছ। সমুদ্রে বলতে এটা কিন্তু একদম গভীর সমুদ্রের মাছ না, যে এই গভীর সমুদ্রে যেতে হয় না এই জেলেদেরকে। এটা আমাদের লোকাল নদীর মাছ, পদ্মা, মেঘনা, যমুনার মাছ। এখানে মাছকে কেউ খাবার দেয় না। আমি জানি না এই ইলিশকে মা ইলিশদেরকে কোনোভাবে যত্ন করা হয় কিনা, বা তাদের এই মানে কোঅপারেট করা হয় কিনা, এটা করলেও করতে পারে, আমি জানি না, আমার অজ্ঞতার কারণে আমি বলছি। তো এখানে মাছকে খাবার দেয় না, মাছকে পরিচর্যা করে না, একাই তার জন্ম, তার বেড়ে ওঠা, তার বড় হওয়া। কস্টিংটা শুধু এই জেলেরা যায় মাছটা ধরে নিয়ে আসে, কিন্তু সেই মাছটা মানে কেন নিম্ন মধ্যবিত্তর আওতার বাইরে থাকে, এটা আমার বুঝে আসে না। কেউ আমাকে এমন কমেন্টস বলছে, অনেকে কমেন্ট জানাইছে যে মূলত এই মাছগুলো আসলে আমরা যে বলি যে বহির্বিশ্বে অন্য দেশে যায় না, এই কথাটা ঠিক না। বরঞ্চ যেই পরিমাণ মাছ এই দেশে ধরা হয়, উৎপাদন করা হয়, মানে এর সিংহভাগ মাছ চোরা কারবারির মাধ্যমে, চোরা চালানোর মাধ্যমে, মানে অনেক বেশি মূল্যে, চড়া মূল্যে অন্য দেশে চলে যায়। এই গল্পের বাস্তবতা আমি জানি না, কেউ আমাকে এটা বলছে, এই জন্য শেয়ার করলাম। কিন্তু আমি হিসাব মিলাইতে পারি না, এই জন্যই মানে তাদের এই যুক্তিটা আমার কাছে কিছুটা যুক্তিসঙ্গত হইতে পারে। কারণ হলো যে যেই মাছটাকে আপনি পরিচর্যা করেন না, যেই মাছটার বাচ্চা আপনি ছাড়েন না, যেই মাছটাকে আপনি প্রতিদিন খাবার দেন না, সেই মাছটা প্রকৃতিগতভাবেই বেড়ে উঠছে নদীতে, সেই মাছটা আপনি শুধু বড় হওয়ার পর্যায়ে ধরে নিয়ে আসেন। যদি এমনটাই হয়, যদি কেউ আমার এই আলোচনা কোনো মৎস্য অভিজ্ঞ লোকজন দেখে থাকেন পরে, তাহলে আমাকে মানে যদি আমার আলোচনায় ভুল থাকে, বা আমি তো শুরুতেই বললাম যে এটা আমার অজ্ঞতা আছে, আমাকে এই কারেকশন করে দিবেন এবং কি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যদি মৎস্য অভিজ্ঞ কেউ এই আলোচনা শুনেন। বাকি যদি এমনটা হয় যে আসলে ইলিশ মাছের পিছনেও এই জেলেদের অনেক ব্যয় থাকে, অনেক খরচ থাকে, আমি যেটা জানি না, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে ইলিশ মাছ এত দাম হওয়ার কথা না। যদি স্বাভাবিক প্রক্রিয়ায় এটা বেড়ে ওঠে, স্বাভাবিক প্রক্রিয়া এটা ধরা হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় এটা বাজারে আসে, তাহলে এটা নিম্ন মধ্যবিত্তর বাইরে যাওয়ার কথা না। তারপরেও বাস্তবতা হলো যে এটা অবশ্যই নিম্ন মধ্যবিত্ত মানুষের আওতার বাইরে। তো যাই হোক, ভালো থাকবেন প্রিয় দর্শক। এই বিষয়ে অন্য কোনো বিষয়ে আবার কোনো সময় কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।